অবশেষে চূড়ান্ত যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান ইসরায়েল। দখলদার দেশটিকে লক্ষ্য করে মঙ্গলবার ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র হামলা ছুড়েছে তেহরান। সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এই হামলার ফল ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্বকে ইরানের হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত আরও গভীর হচ্ছে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা। মঙ্গলবার শত্রুদেশ ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয় এই হামলা। হামলার এই ঘটনার পরপরই উৎসবে মেতে ওঠে তেহরানবাসী। রাতভর চলে আনন্দ মিছিল। উৎসবে মেতে ওঠেন ইরাকের বাগদাদ ও বসরার বাসিন্দারাও। ইসরায়েল জবাব দিলে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইহুদিবাদী শাসক যদি আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তবে আজকের অভিযান কয়েকগুণ শক্তিশালী করে পুনরায় চালানো হবে। তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানি হামলার জেরে সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার হুমকি দিয়েছেন, অনেক বড় ভুল করেছে ইরান, এর জন্য কঠিন ফল ভোগ করতে হবে তাদের। ইরান সরকার আমাদের আত্মরক্ষা এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার সংকল্প বুঝতে পারে না। আমরা নির্ধারিত নিয়মে থাকব, যে আমাদের আক্রমণ করবে আমরা তাদের আক্রমণ করব। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে ইরানি এই হামলার নিন্দা জানাতে বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের একটি বিপজ্জনক এবং অস্থিতিশীল শক্তি হিসেবে ইরানকে অভিহিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। কিভাবে ইসরায়েল প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে সক্রিয় আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।